আমি জানি যে ভিডিও আপনাদের ভালো লাগে না, তারপর কি করব বলেন, এর সাথে ভালো ভিডিও আপাতত করা সম্ভব হইতাছে না। বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে সকালবেলা থেকে প্রচুর কাজের চাপ চাপ বলতে ফজরের নামাজ শেষ করে কলা বাগানে সার দেওয়ার জন্য একটা লোক রেডি করা হয়েছে। তো এই লোকের কাছে যে সারগুলো দেবো, এই সারগুলো বাড়ি থেকে বাইকে করে আর কি পৌঁছাই দিতে আসছিলাম। এরই সুবাদে যেহেতু কলা বাগান আমার বাসা থেকে প্রায় 8-9 কিলোমিটার দূরে, যেটা একটা এক রকমের কষ্টদায়ক ব্যাপার। একটু দূরে হিসেবে আমি আসলে ফিজিক্যালি সেভাবে কাজ করতে পারি না, বিকজ একটু দূরে, এখানে কামাই হয়ে আসাটা একটু টাফ। তো যার ফলে একটা লোক নেওয়া হয়েছে, সে স্প্রে করবে, অর্থাৎ বিষ স্প্রে করবে এবং সারটা দিয়ে দিবে। দেখা যাক, ইনশাল্লাহ আজকে হয়ে যাওয়ার কথা, হয়ে গেলে ভালো। কলা বাগানের ভিডিও নিয়ে ইনশাল্লাহ একদিন আসা হবে সম্ভবত, যেহেতু সময় পাচ্ছি না, প্রচুর কাজের চাপ। আবার এই মুহূর্তে যাইতে হবে, আমার মাদ্রাসার ক্লাস আছে, সকাল 6টার আগে থেকে ক্লাস শুরু হয়, বাট আমার কাজের সুবাদে আমি তো যাইতে পারি নাই। এখন 6টা 8 বাজে ঘড়িতে সময়, আর এখন উপস্থিত আছি বাহাদুরপুর বাজার। বাহাদুরপুর বাজার এই জায়গাটা আমাদের সবারই সুপরিচিত। যেহেতু 6টার আগে আমাকে ক্লাসে উপস্থিত হতে হবে, ক্লাসে বলতে সকালে ছাত্ররা পড়াশোনা করে এবং আমি এদের দেখভালটা করি, যার ফলে সময় একটু যেহেতু লস হয়ে গেল, তাই একটু দ্রুত বেগে যাওয়ার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। এখান থেকে আমার মাদ্রাসা মেবি 7 কিলোমিটার দূরে হবে, 7 বা 8 কিলোমিটার হইতে পারে। এর ফলশ্রুতিতে আমাকে একটু জোরেই যাইতে হবে, কারণ যেহেতু ক্লাসের টাইম প্রায় শুরু হওয়ার পর্যায়ে। এক কথায় ওভার স্পিডিং আমি কোনো সময় এটার অ্যাপ্রিসিয়েট করি না, বাট যখন প্রয়োজন বোধে দ্রুত যাওয়া লাগতে পারে, মাঝে মাঝে খুবই দ্রুত যাওয়া লাগতে পারে, যেমন 80, 90, 100, 120 এমনটা, তখন ঝামেলা হয়। যদি আসতে যায় তাহলে দেখা যায় যে যথাসময়ে স্থানে পৌঁছাতে পারি না। স্পেশালি কি হয় জানেন, যে আজান হয়ে গেছে, নামাজ পড়াইতে হবে, একটু দূরেই আছি বা যে কোনো কারণে একটু দেরি হয়ে গেছে, হাতে আছে 2 থেকে 3 মিনিট সময়, তখন তো যদি মনে করেন যে খুব রিল্যাক্স মোডে যদি আমি নামাজ পড়াইতে বের হই, তাহলে দেখা গেল যে নামাজে আমি আর মানে জামাত, আমি নিজে নামাজ পড়ানো বাদ দেই, আমাকে আলাদাভাবে তাদের পিছনে নামাজ পড়তে হবে, এমন একটা অবস্থা সিচুয়েশন চলে আসে। তখন কিন্তু রকেটের গতিতে ছোটা লাগে, এটা হলো বাস্তবতা। আর মাঝে মাঝে এই কাজটা প্রায়শই হয়ে যায়। তারপরে বলি যে ওভার স্পিডিং খুবই খারাপ একটা জিনিস। একটা কথা আছে, যত গতি তত ক্ষতি। তবে হ্যাঁ, যত গতি থাকুক না কেন, এটা অবশ্যই নিজের কন্ট্রোলে থাকতে হবে। এই যে দেখেন 2জন ভাই কি করতেছে। একজনকে ধরে পার হচ্ছে। একটা সময় ছিল আমরাও এই শয়তানিগুলো করেছি। শয়তানি বলতে আমরা এক সাইকেলকে ধরে যাইতাম, কারণ আমাদের যুগে যখন আমরা সাইকেল চালাইতাম, তখন কিন্তু এত দেশে বাইক মোটরসাইকেল কোনো কিছুই ছিল না, সত্য কথা যেটা। আর আমাদের ফ্রেন্ড সার্কেলদের ভিতরে 2-1জনের ভিতরে তাদের ফ্যামিলিগতভাবে ছিল, কিন্তু তারা তো আর আসতো না, বাইক নিয়ে আসার সুব্যবস্থা ছিল না বা আসার সুযোগ তারা পাইতো না। এখন যেভাবে ক্লাস 6-এ পড়ুয়া একটা ছাত্র, সে বাইক নিয়ে টিউশনি করতে যায়, পড়তে যায়, কিন্তু আমাদের সেই সময়ে আমরা তো 5-এর আগে তো প্রাইভেটে পড়ছি কিনা তাই তো মনে নাই। তো যাই হোক, এই হলো পরিস্থিতি, যে বর্তমান সময় ক্লাস 1 তো দূরের কথা, নার্সারি থেকে তাকে টিউশনি করা লাগে, প্রাইভেট পড়া লাগে, কারণ
কারণ কি বলবো, কারণ আপনারাই বলেন যে কি হইতে পারে। তো এই হলো অবস্থা। সকালবেলায় গতকালকের ভিডিওতে বলছিলাম যে সকালবেলায় রাইডিংয়ের একটা স্পেশাল মজা থাকে, যেই ফিল আপনি সহজে পাবেন না যদি আপনি এই কাজটা না করেন। তো আমার কাছে তো আসলে সেই চমক লাগতেছে, সেই মনে হচ্ছে হ্যান্ডেলটা ছেড়ে দিয়ে এভাবে যাইতেই থাকি। তো যাই হোক, হ্যান্ডেল ছাড়াটাও আবার ঠিক না, এটাও আপনারা আবার সমালোচনা করেন। দেখেন, আমার মোটামুটি একটা স্কিল আছে, হ্যান্ডেল ছেড়ে 210 কিলোমিটার যদি এমন ফুলফিল পাওয়া যায়, রাস্তা ফাঁকা পাওয়া যায়, জ্যাম ট্যাম না থাকে, অনেক কিলোমিটার পর্যন্ত চালাইতে পারবো, এরকম যোগ্যতা স্কিল আমার আছে। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। কারণ বাইক রাইড আমি 2-1 বছর ধরে শুরু করি নাই, এক যুগ পার হয়ে গেছে, প্রায় 13-14 বছর ধরে, মানে আগে থেকে বাইক রাইড করি। সুতরাং একটা স্কিল, একটা যোগ্যতা, ড্রাইভিং স্কিল চলে আসছে। কিন্তু এখানে একটা জিনিস, যদিও আমার ড্রাইভিং লাইসেন্স এখনও হয় নাই, কাগজপত্রে শুধু জমাটা পড়ছে তাই। তো যাই হোক, দেখতে দেখতে প্রায় মাদ্রাসার দ্বার প্রান্তে চলে আসছি, স্টেশন বাজার। এখন স্টেশন বাজারের পরে বটতলা বাজার, এই সমস্ত রুটে আমার আসলে প্রতিনিয়তই বাইক রাইড করা হয়। রাস্তাটা মনে হয় যে মুখস্থ, হয়তো চোখ বুজে চালালেও পৌঁছায় যেতে পারবে এমন একটা ভাব। এটা আসলে কথার কথা, চোখ বুজে যাওয়া কখনোই সম্ভব না। এই হলো ব্যাপার। বটতলা বাজার পার করে চলে আসলাম মাদ্রাসার গেটে। এটা হলো মাদ্রাসার গেট। এটা সে আবার লোকাল হাইওয়েতে চলে আসলাম। লোকাল হাইওয়ে না, এরা মজা করে বলা আর কি। এই রাস্তাটা আসলে খুবই ন্যারো, খুবই চিকন। তবে চিকন চাকন হলেও যেহেতু প্রতিনিয়ত আমাকে বাইক রাইড করতে হয়, সেই সুবাদে আসলে খুব একটা সমস্যা হয় না। এখানে যদি একটা পাখি ভ্যান বা অটো গাড়ি যদি ঢুকছে, ইজি বাইক যদি ঢুকছে, তো একটা সামান্য বাইক সে সাইড করে নিতে বা সাইড করে পার হইতে ঝামেলা হয়ে যায়। জায়গাটা প্রচণ্ড ভাঙাচোরা, দুই পাশে পুকুর থাকার কারণে ভেঙে চুরমার হয়ে গেছে। এই রাস্তায় সুন্দর সুন্দর মোড় আছে, অসাধারণ। এই মোড়গুলো ঘুরতে অনেক মজা লাগে, তবে যদি স্কিড করে পড়ে যাই, সাজাও কিন্তু কম হবে না। আমাকে যাইতে হবে বাম সাইডে। তো ঘোরাঘুরির মাঝেও এইটা আবার একটু সোজা রাস্তা আছে। প্রায় মাদ্রাসার দ্বার প্রান্তে চলে আসছি। তো প্রতিদিন যে ভিডিও আপলোড করার একটা যে প্ল্যান করছি, আশা করি সাকসেস হয়ে যাব ইনশাল্লাহ। আপনাদের দোয়া এবং সাপোর্ট অবশ্যই দরকার। আমি জানি যে ভিডিও আপনাদের ভালো লাগে না, তারপর কি করব বলেন, এর সাথে ভালো ভিডিও আপাতত করা সম্ভব হইতেছে না। এই হলো পরিস্থিতি, পরিবেশ। তো মাদ্রাসার কাছে যেহেতু চলে আসলাম, মাদ্রাসার ভিতরে ক্যামেরা অন না রাখি, একটা নির্দিষ্ট কারণ আছে। তো আজকের মতো এখানে ভিডিও শেষ করে দিলাম। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।